রাজধানীর মিরপুর এলাকা ব্যস্ততম এই সড়ক দেখে বোঝার উপায় নেই যে এটি কোনো যান চলাচলের পথ। সড়কেই বসেছে বিশাল অস্থায়ী বাজার। জুতা, কাপড়, ব্যাগ, মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিক্স, কি নেই এখানে। এমন দখলদারিত্ব শুধু ফুটপাতেই নয়, সড়কের বড় অংশই এখন হকারদের কবজায়। ফলে সংকীর্ণ হয়ে গেছে যান চলাচলের পথ, ভোগান্তি বাড়ছে অসহনীয় যানজটে। 20 ফিটও রাস্তা খালি নাই, যে রাস্তা দেওয়ার জন্য পুরাটা মার্কেট বসায় রাখছে, এটা অনেক অসুবিধা হয়। 5 লাইন নিচে 6 লাইন তো রাস্তা থাকে, মানুষ গাড়ি চলাচলের তো রাস্তা নাই, তো রাস্তা বন্ধ করে দিক, বন্ধ করে ব্যবসা করুক। রাস্তায় জ্যাম বাঁধে, ওই পাশে জ্যাম হয়, এটার জন্য ভোগান্তি সবারই। ফুটপাতে যে দোকানের কারণে তো পুরো রাস্তাটা জাম, বেশিরভাগ কাঁচামালের আড়তের ওই জায়গাটা জাম বেশি থাকে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সড়কের মাঝে মার্কেট নাকি মার্কেটের মাঝে সড়ক দেখে তা বোঝার কোনো উপায় নেই। ফুটপাত তো দখল হয়েছিল বহু আগে, এখন সড়কের বড় অংশ নিয়ন্ত্রণে চলে গেছে দোকানীদের। এতে একদিকে যেমন বাড়ছে যানজট, অন্যদিকে ভোগান্তিতে পড়ছেন সাধারণ জনগণ। শুধু মিরপুরই নয়, একই চিত্রের দেখা মেলে গুলিস্তান, নিউ মার্কেট ও ফার্মগেট এলাকাতেও। সড়কেই বসেছে অস্থায়ী মার্কেট। দিনের বেলায় যেমন তেমন, সন্ধ্যার পর দখলদারিত্ব কয়েক গুণ বেড়ে যায়। আমরা এই জায়গায় বসি, এখন কি করবো? এখন তো না বসলেও আমাদের পেট চলে না। পুলিশ সরাইবো না, রাস্তায় মেন জায়গা রাস্তায় তো সরাই দিবে। এই কাত্রিতে তাও আমরা বেলাজের মতো আমরা এখানে বসি। আমরা এই সিজনটা করে তো আসবো না এখানে, শুধু ঈদের সময়টা দেখে আসছি। ঈদের সময়টা দেখে আসি, ঈদ চলে যাবে। জি, অনেক বেকার লোক আছে, ছাত্ররাও আছে, যারা ঈদ আসলে দেখা আছে চিন্তা করে কয়দিন একটু কর্ম ব্যবসা করে নিজের ঘর সংসারের জন্য উপকার হয়। পুলিশই আসে ওই পাশে দিয়ে ভাঙে, এইটা আর হাত দেয় না। আমাদের যদি একটা নির্ধারিত একটা জায়গা বা নির্ধারিত একটা প্লেস ঠিক করে দেওয়া হয় যে এতটুকু ডিস্টেন্সে থেকে আমরা দোকানদারি করতে পারি, যাতে আমরাও চলতে পারি, সাধারণ জনগণরাও চলাফেরা করতে পারে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, জীবিকার প্রশ্ন থাকলেও সড়ক ও ফুটপাত দখল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হকারদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করে বিকল্প জায়গায় পুনর্বাসন করতে হবে। যারা অবৈধভাবে রাস্তায় আছে সেটা থাকতে পারে না, তাহলে তাদেরকে আইডেন্টিফিকেশন করে তাদেরকে আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভেতরে ফ্যামিলি কার্ডের মধ্যে নিয়ে যাওয়া দরকার। আর এর পেছনে যে চক্র আছে সেই চক্রকে চিহ্নিত করে তাদেরকে নিবৃত্ত করা দরকার, এবং তাদের মধ্যে যারা বড় অংশে আছেন তাদের অবশ্যই জেল থেকে অন্যদণ্ড নেওয়া উচিত। ঈদ বা বড় উৎসব সামনে এলেই এমন দখলদারিত্ব পায় বাড়তি গতি। তাই তো উচ্ছেদের মৌসুমী উদ্যোগ নয়, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কার্যকর ও টেকসই সমাধানের দিকে তাকিয়ে নগরবাসী। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।